সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সন্ধ্যাবেলা আমি মতিঝিলের শাপলা চত্বরে দাঁড়িয়ে আছি। আমার প্রান্তেই দেখছেন বাংলাদেশ ব্যাংক, সেনা কল্যাণ ভবন, সুউচ্চ ভবন। এই রাস্তাটি আরামবাগের দিকে চলে গেছে এবং আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে কিন্তু এখানে যানজটের ভিড় অনেক কম দেখছেন এই সন্ধ্যাবেলা। তা আমি আজকে আপনাদেরকে মূলত এখান থেকে আজকে মেট্রো রেল ভ্রমণ করে নিয়ে যাব কল্যাণপুরে। তো কল্যাণপুরে যাব মূলত মেট্রো রেলে চড়ে, এবং কিভাবে কল্যাণপুরে মেট্রো রেলে যাওয়াটা সুবিধা হবে মতিঝিল থেকে সেটি আজকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, যার জন্যই আমি মূলত আজকে এই ভিডিওটি করছি। তো চলুন আমরা এখন এই পাশে যাব মেট্রো রেল স্টেশন মতিঝিলের দিকে। সামনে মতিঝিল মেট্রো স্টেশন, একটি বড় পোর্টাল পিলার দেখছেন, বিশাল বড়। এই দিক দিয়ে মেট্রো লাইন চলে যাবে কমলাপুরের দিকে। মূলত আপনাদেরকে দেখায় মতিঝিল স্টেশন সামনেই, এবং এই দিক দিয়ে কিন্তু এই লাইনটি বাংলাদেশ ব্যাংক ভবনের পাশ দিয়ে চলে যাবে। এই যে দেখছেন যে বড় বড় পিলার, পোর্টাল পিলার এদিক দিয়ে, এবং এই যে এখানে কিন্তু অলরেডি মেট্রো রেলের লাইন বসার জন্য যে স্প্যান, সেই স্প্যানগুলো কিন্তু উঠে গেছে। এখন ইতিমধ্যে 2টি স্প্যান উঠেছে, অর্থাৎ 3টি পিলারের সাথে সংযুক্ত হয়েছে মেট্রো লাইন। এভাবে আস্তে আস্তে চলে যাবে। এবং এই যে এখন 631 এবং 630 নাম্বার পিলার, এই যে এইটা হচ্ছে 631 এবং এটি হচ্ছে 630, এই দুটি পিলারের মাঝে এখন মেট্রো লাইন বসবে, স্প্যান বসবে এভাবে। এই জন্য এখানে সরঞ্জামগুলো বসানো হয়েছে এবং এই জায়গাটি দেখছেন খালি হয়ে গেছে অলরেডি। এখানে স্প্যানগুলো এর আগে ছিল, একটি ভিডিওতে নিশ্চয়ই দেখেছিলেন। তো আমরা যাই সামনে মেট্রো রেল স্টেশনে। আমরা মেট্রো রেল স্টেশনে ভ্রমণ করবো, পাশাপাশি আপনাদেরকে মেট্রো লাইনের আপডেটটি একটু দিয়ে রাখলাম। এছাড়াও কমলাপুরের আপডেট বা নির্মাণ অগ্রগতি নিয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ইতিমধ্যে এখানে মেট্রো লাইনটি আস্তে আস্তে প্রস্তুত হয়ে যাচ্ছে। সামনেই মেট্রো রেল স্টেশন, আমরা সেদিক দিয়ে উঠে যাব। ভিডিও শুরুতে বলবো, এই চ্যানেলে যারা নতুন দর্শক ভিডিও দেখছেন, চাইলে আপনারা মেট্রো রেল সহ দেশের মেগা প্রকল্পগুলোর আপডেট নিয়ে খবর যদি জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই তথ্যগুলো সবার আগে এবং নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করি। এছাড়াও যারা নিয়মিত ভিডিও দেখেন, লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। তো চলুন আমরা সামনে স্টেশনে উঠে যাই। জেব্রা ক্রসিং দিয়ে পার হয়ে সি গেট দিয়ে উঠবো মেট্রো রেল স্টেশন মতিঝিলের। শুক্রবার হওয়া অনেক যাত্রী আছে, দর্শনার্থী আছে, যারা ঘুরতে বেরোন, তারাও মেট্রো রেল স্টেশন ব্যবহার করে থাকেন। এবং এই স্টেশনটিতে কত ধুলোবালি থাকে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখন মেট্রো রেল সপ্তাহে 7 দিনে চলে এবং শুক্রবারে বিকেল 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত ট্রেন চলে। আর এই শুক্রবারে বন্ধ থাকতো, আর অন্য দিনে, শুক্রবার ছাড়া অন্য দিনগুলোতে সকাল 7:10 থেকে রাত 9:40 পর্যন্ত ট্রেন চলাচল করে। আমরা মতিঝিল মেট্রো স্টেশনে প্রবেশ করব। আমাদের উত্তরাগামী নেক্সট ট্রেন হচ্ছে 5:43-এ। এখন 5:32 বাজে। উত্তরাগামী ট্রেন 5:43-এ। এখান থেকে আমরা দেখে নিলাম। এখানে দেখছেন কত যাত্রী ট্রেনের টিকিটের জন্য এখানে ওয়েট করছে। সিঙ্গেল টিকিট নেবে, যেহেতু শুক্রবার অনেকে দর্শনার্থী আছে। তবে আপনারা চাইলেই কিন্তু স্থায়ী টিকিটটি করে নিতে পারেন, খুবই সহজ। এছাড়া র্যাপিড পাস কার্ডও নিতে পারেন আপনারা। যারা শিশু নিয়ে ঘুরতে আসবেন, 3 ফুট বা তার অধিক উচ্চতার হলে টিকিট লাগবে। এছাড়া কিছু বিষয় আছে যে মাছ, মাংস, দুধ, ফল, তেল, পানি, কাঁচা শাকসবজি, ধরুন অনেক কিছু নিয়ে কিন্তু এখানে প্রবেশের ব্যাপারে বিধিনিষেধ আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে। আমরা যাব যেহেতু আগারগাঁও, একটু ভাড়ার তালিকাটা আপনাদেরকে দেখে নিই। আমরা আছি মতিঝিল স্টেশনে, এখান থেকে যাব আগারগাঁয়ে। আগারগাঁয়ের ভাড়া 50 টাকা, এবং যদি স্থায়ী টিকিট, এমআরটি পাস বা র্যাপিড পাসে যান সেক্ষেত্রে 10% কম হবে, 45 টাকা খরচ হবে। তো আমার একটি রিসেন্ট ভিডিওতে দেখেছেন, অন্যান্য সাপ্তাহিক কর্মদিবসের দিন এই সন্ধ্যাবেলা বা বিকেলবেলা ঘরে ফেরার জন্য মতিঝিল স্টেশনে এদিক দিয়ে যখন ফেয়ার গেটে, অর্থাৎ প্ল্যাটফর্মে প্রবেশের জন্য যে ফেয়ার গেটে প্রবেশ করতে হয়, সেখান দিয়ে যাওয়ার জন্য মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। আজকে তেমনটি নেই, কারণ আজকে দর্শনার্থীরা বেশি এসেছে, যাদের কাছে টিকিট নেই স্থায়ী, যে কারণে তাদেরকে আগে প্রথমে এই টিকিট কাউন্টার বা টিকিট বিক্রয় মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে হবে, তারপরে ফেয়ার গেটে যেতে হবে। সেজন্য ফেয়ার গেটে ভিড় আছে, কিন্তু এত দীর্ঘ লাইন না। আপনারা নিশ্চয়ই এর আগে ভিডিও দেখেছেন, বিশাল লম্বা লম্বা লাইন ছিল শুধু ফেয়ার গেটে যাত্রীদের।
যারা এখানে টাচ করে চলে যাবে। তো এদিক দিয়ে অনেক লম্বা লম্বা লাইন যেগুলো দেখছেন, এগুলো যাত্রীরা এখান থেকে টিকিট নেবেন, তারপরে ভ্রমণ করবেন। তো মেট্রো রেলে যে আসল যে সুবিধা যেটার জন্য মেট্রো রেলে ভ্রমণ, সেই বিষয়টি আসলে এনজয় করতে পারবেন না যাত্রীরা, কারণ তাদের সময় চলে যাবে টিকিট নিতে। এই জন্য মেট্রো রেলে একবার ভ্রমণ করেন বা বারবার করেন, যারাই করেন না কেন, ঢাকায় যারা থাকেন তারা স্থায়ী টিকিট যদি রেখে দেন, বা ঢাকার বাইরে যারা থাকেন তারাও রাখলে কাজে লাগবে। এবং এই টিকিটে যে ভাড়াগুলো বা টাকাটা থাকবে, অ্যামাউন্টের মেয়াদ কিন্তু অনেক দিন। এমআরটি পাসের ক্ষেত্রে 10 বছর এবং র্যাপিড পাসের ক্ষেত্রে আজীবন। সো এই ব্যালেন্সটি নিয়েও কোনো টেনশন নেই। দেখতে পাচ্ছেন মতিঝিল মেট্রো স্টেশনে ট্রেন ধরার জন্য কত যাত্রী। আমি মতিঝিল মেট্রো স্টেশনের যে প্ল্যাটফর্মে আছি, এখানে আগেও বলেছি, আবারও বলছি, আমাদের অনেক যাত্রী কিন্তু এতদিন থেকে মেট্রো রেলে চলাচল করছেন, কিন্তু এই বিষয়গুলোর ব্যাপারে একেবারেই বেখেয়ালি। মতিঝিল মেট্রো স্টেশনে ট্রেন কিন্তু 8 মিনিট 10 মিনিট যখন যেভাবে যায় সেই ততটুকু সময় কিন্তু দাঁড়ায়। এত বেশি সময় কিন্তু আর অন্য কোনো স্টেশনে দাঁড়ায় না। ইভেন আমরা যখন উত্তর ও উত্তর থেকে ট্রেনে চড়ি তখনও কিন্তু ট্রেন এতক্ষণ দাঁড়ায় না। এটির প্রয়োজন নেই, কারণ আজকে অতটা ভিড় নেই, সবাই মোটামুটি বসেই যেতে পারবে। শুধুমাত্র বসে যাওয়ার জন্য মানুষের হুড়োহুড়ি পারাপারে। ট্রেন ডিপো থেকে এসে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যাত্রী নিয়ে চলে যায়। কিন্তু মতিঝিল একমাত্র ব্যতিক্রম, যেখানে একটি ট্রেন পৌঁছার পরে প্রায় 8 মিনিট, কখনো 10 মিনিট, কখনো 12 মিনিট, যে সময় পরপর ট্রেন যায় ঠিক ততটুকু সময় এখানে অপেক্ষা করে। সেজন্য আমার মনে হয় যাত্রীদের কিন্তু এভাবে হুড়োহুড়ি করার দরকার নেই, এবং তারা চাইলে কিন্তু প্রত্যেকটা কোচেই কিন্তু বসে যেতে পারবে। যাই হোক, আমাদের মেট্রো রেল কিন্তু এখন জার্নি শুরু করলো, এবং আজকে কিন্তু খুব বেশি পথ যাব না, অল্প পথ যাব। এবং রাতের যেহেতু দৃশ্য, আপনাদেরকে কিন্তু বেশি দৃশ্য দেখাবো না। ট্রেন থেকে কিন্তু সেভাবে বেশি দৃশ্য দেখা যায় না এই মতিঝিল থেকে পুরানা পল্টন হয়ে প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার সময়, কারণ এখানকার যে সুউচ্চ ভবনগুলো আছে এগুলো কিন্তু বাণিজ্যিক ভবন, এবং বাণিজ্যিক ভবন হওয়ার কারণে কিন্তু সন্ধ্যার পর সেভাবে কিন্তু এই ভবনগুলোতে আলো জ্বলে না এবং সেভাবে দৃশ্যমানও হয় না। সচিবালয় স্টেশনে মোটামুটি যাত্রী উঠলো, তবে আজকে যেহেতু শুক্রবারের দিন সেজন্য কিন্তু ভিড় নেই। তাছাড়া এই অন্য দিনগুলোতে হলে কিন্তু এই সময় মোটামুটি ভিড় থাকে, প্রায় 7টা 8টা পর্যন্ত ট্রেনে চাপ থাকে, যাত্রী প্রচণ্ড থাকে। আমরা এখন বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। সেগুন বাগিচা সুউচ্চ ভবন, কিছু আলোকোজ্জ্বল ভবন দেখতে পাচ্ছি, এবং আমরা এখান থেকে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে। Dhaka University. Doors will open on the left. Please stand clear of. ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের পর আমাদের ট্রেন শাহবাগের দিকে যাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন আপনারা শাহবাগের সেই আলোকোজ্জ্বল সড়ক। শাহবাগে আমাদের ট্রেন এসে দাঁড়ালো। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহবাগ থেকে ট্রেন বের হওয়ার পর এখান থেকে কারওয়ান বাজার পর্যন্ত রাস্তার দুপাশেই অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। তাছাড়াও এখান থেকে শুরু করে বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার পর্যন্ত রাস্তার দুপাশে অনেক সুউচ্চ ভবন আছে, সেগুলোও কিছুটা দেখা যায় আলোকোজ্জ্বল থাকলে। তবে দিনের বেলা কিন্তু এখানের দৃশ্যটি অসাধারণ লাগে, কারণ এখানে বাংলাদেশের অন্যতম প্রাচীন 5 স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টাল দেখতে পাচ্ছেন, আলোকোজ্জ্বল ইন্টারকন্টিনেন্টাল দেখতে পাচ্ছেন। আমরা কারওয়ান বাজারের দিকে এগিয়ে যাচ্ছি, কিছু সুউচ্চ ভবন আছে। এছাড়াও আমরা আরও একটি 5 স্টার হোটেল দেখতে পাবো, সেটি হলো প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল। এটি ঠিক কারওয়ান বাজার মেট্রো স্টেশনের সাথেই, এবং কারওয়ান বাজার মেট্রো স্টেশনের ব্যবহার করে কিন্তু অনেকেই গুলশান, নিকেতন, তারপরে বনশ্রী, মগবাজার, হাতিরঝিল, রামপুরা, বাড্ডা এদিকেও কিন্তু যদি দ্রুত যেতে চান যাওয়ার সুযোগ আছে, এদিক দিয়েও যাওয়া যেতে পারে। আপাতত আমরা যেহেতু মেট্রো লাইন একটি, সেটিকেই আমরা আসলে কিভাবে সর্বোত্তম ব্যবহার করতে পারি সেই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করি। কারওয়ান বাজার, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায়। কারওয়ান বাজার মেট্রো স্টেশনের পরেও ট্রেন খুব সুন্দরভাবে যাচ্ছে, এবং সুন্দর আলোকোজ্জ্বল সড়ক এবং ভবনগুলো দেখতে পাচ্ছি।
আমরা কারওয়ান বাজার স্টেশন থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে কিন্তু টাইম স্ল্যাপস ভিডিও দেখতে পাচ্ছি। ফার্মগেট স্টেশনের সুদৃশ্য আলোকোজ্জ্বল সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়েও দেখতে পাচ্ছেন। বিজয় সরণির দিকে যাওয়ার সময় আমরা কিছু দৃশ্য টাইম স্ল্যাপসে দেখলাম। আমরা এখন চলে এসেছি কাছাকাছি, আগারগাঁ মেট্রো স্টেশনের কাছাকাছি চলে এসেছি এবং আমি যেহেতু কল্যাণপুরে যাব, আপনারা চাইলে কল্যাণপুরে যাওয়ার জন্য যে কোনো অপশন ব্যবহার করতে পারবেন, ফার্মগেট স্টেশনে নেমেও কিংবা বিজয় সরণি স্টেশনে নেমেও। তবে যদি গণপরিবহনে যেতে চান তাহলে অবশ্যই আগারগাঁ কিংবা ফার্মগেট স্টেশন ব্যবহার করাটাই ভালো হবে। Doors will open on the right. Please mind the gap. আমরা আগারগাঁ মেট্রো স্টেশনে চলে এসেছি এবং এখান থেকে নামবো। এই স্টেশনটি কমন, যেহেতু দুপাশে এই প্ল্যাটফর্ম। এখন আমরা আগারগাঁ স্টেশন থেকে নেমে নিচে গিয়ে একটি বাসে চলে যাব কল্যাণপুরে। কল্যাণপুরে বিভিন্নভাবে যাওয়া যায়, যেহেতু খরচ কম করে যাওয়ার বিষয়, মানে অল্প খরচে কীভাবে যাওয়া যায় সেটাই সবচেয়ে ভালো এখান থেকে বাসে যাওয়াটি। $45 টাকা ভাড়া কেটেছে, আপনাদেরকে দেখিয়েছিলাম 50 টাকা ভাড়া, সেখানে 45 টাকা ভাড়া লেগেছে। যেহেতু 10% ছাড় পাওয়া যায় স্থায়ী টিকিট, এমআরটি পাস কিংবা র্যাপিড পাস। আগারগাঁ স্টেশনের টিকিট কাউন্টার, টিকিট বিক্রির মেশিনগুলোতে ভিড় আছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মেট্রো রেলে যে স্টেশনগুলোতে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এটিএম বুথগুলো চালু হবে, সবগুলোতে সর্বপ্রথম এখানে স্থাপন করা হয় এবং এখানকার বুথটি কিন্তু অ্যাক্টিভ আছে, অর্থাৎ সচল আছে। এখান থেকে চাইলেই এটিএম ব্যবহার করে মানুষজন টাকা পয়সা উত্তোলন করতে পারবেন। আস্তে আস্তে অন্য স্টেশনগুলোতেও চালু হবে এবং সবগুলোতেই স্থাপন করা হবে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এটিএম বুথ। পরবর্তীতে হয়তো মেট্রো রেল কর্তৃপক্ষ চাইলে আরও অনেক ব্যাংকে এটিএম বুথ সংযোজন করতে পারবেন। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেট্রো রেল স্টেশন থেকে সি গেট দিয়ে। আমরা নিচে গিয়ে বাস ধরবো এবং বাকি পথ বাসে চড়ে যাব। হয়তো আপনারা এই ভিডিও দেখে বলতে পারেন যে মতিঝিল থেকে কল্যাণপুরে যাওয়ার জন্য আপনি কেন এখানে নামলেন, চাইলে তো আপনি ফার্মগেট থেকেও যেতে পারেন। হ্যাঁ, সেটিও যাওয়া যেতে পারে, ফার্মগেট থেকেও কিছু কিছু গাড়ি আছে। তা আমার কাছে মনে হয় যে এখান থেকে গেলে একটু দূরত্বটা কমবে, হয়তো সময়টি কম লাগবে বাসে যাওয়ার ক্ষেত্রে। আর ফার্মগেট থেকে গেলে কয়েকটি সিগন্যালে গাড়ি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার একটি সম্ভাবনা আছে। আসাদ গেট, মানিক মিয়া এভিনিউ, কলেজ গেট, তারপরে গণভবনের এই গেট, এখানেও সিগন্যাল থাকে। সো কয়েকটি সিগন্যালের জন্য হয়তো দেরি হতে পারে, সেই জন্য আমি প্রিফার করেছি আগারগাঁকে। এছাড়াও কেউ যদি যেতে চান অন্যভাবে আরও ওয়ে আছে, বিজয় সরণিতে নেমেও যেতে পারবেন। এই দেখা যাচ্ছে বাস, ওই পাশে গিয়ে আমরা বাস ধরবো। মূলত আমরা এই সড়কটি এখন পার হবো একটু নিরাপদেই, পার হই না। আগারগাঁ এই সিগন্যাল থেকে কিন্তু মোহাম্মদপুর, শ্যামলী, কলেজ গেট, কল্যাণপুর, গাবতলির দিকে যাওয়া যায়। এই আলিফ গাড়িটি পড়তে, এই গাড়িতে করে মোহাম্মদপুর, শ্যামলীর দিকে যাওয়া যায়। এছাড়াও কিন্তু রিক্সা আছে, রিক্সা দিয়েও যাওয়া যায়। কিন্তু ইদানিং ঢাকায় রিক্সায় সন্ধ্যার পরে যাওয়াটা কিছুটা অনিরাপদ। আপনারা নিশ্চয়ই জানেন যে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা ঘটছে, যে কারণে আসলে বাসে যাওয়াটা একদিক দিয়ে নিরাপদ। আমি বৈশাখী পরিবহনের গাড়ি, যেটি গাবতলির দিকে যায় মূলত সাভারের দিকে, সেই গাড়িটিতে চড়বো এবং যাব একবারে কল্যাণপুর পর্যন্ত। ইতিমধ্যে একটি বাস দেখছি, যে বাসটিতে চড়ে যাব, সিগন্যালের ওই পাশেই আছে, আসলেই চড়বো। তো প্রিয় দর্শক, আমরা চলে এসেছি কল্যাণপুরে। আমাদের মেট্রো রেল ভ্রমণ ছিল মতিঝিল থেকে, তারপরে আমরা এসেছিলাম আগারগাঁ এবং আগারগাঁ থেকে এখানে এসে নামলাম এবং এতটুকুই আপনাদের দেখানো ছিল এবং ইনফরমেশন দেওয়া ছিল। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।